আপনারা যদি একটা পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোটা গোলমরিচ আর টমেটো নিয়ে অল্প একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে জলটা টানিয়ে নেন, তারপর এটাকে যদি ঠান্ডা করেন তাহলে এটাকে পেস্ট করলে একটা সুন্দর মশলা পেয়ে যাবেন। মশলাটা এখন সাইডে রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ডুমো ডুমো করে কেটে এপিট ওপিট সুন্দর করে ভেজে তুলে নিন। হালকা একটু পোড়া পোড়া ধরনের হবে, সেইভাবে ভেজে তুলে নিতে হবে। এরপরে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এবার সেইগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দেবো। পেঁয়াজটা একটু আগে দেবেন আর ক্যাপসিকামটা একটু পরের দিকে। তো এগুলোকেও ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে পনিরের সাথে। এরপর কড়াইতে আবারও একটু তেল অ্যাড করতে হবে। বারে বারে যেহেতু তেল অ্যাড করতে হবে তাই চেষ্টা করবেন একটু কম কম করে তেল নেওয়ার, তাতে করে তেলটা কম পেটে যাবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো ঠান্ডা তেলের মধ্যে। যত রকম গুঁড়ো মশলা হয়, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাসৌরি মেথি, সব কিছু দিয়ে এবার ভালো করে একটু চিনি দিতে হবে, অল্প একটু দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে গুলে নিতে হবে। এবার মশলাটা রেডি হয়ে গেলে ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই, একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম করে এর মধ্যে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সাইডে, সেই মশলাটা অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুরো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, অল্প একটু নুন দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর সামান্য একটু চিনি দিতে হবে, কারণ এটা হালকা মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এরপর আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে গেলে অল্প জল দিয়ে শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।